আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের নেককার পূর্ববর্তীগণ তারা ইস্তেকামাত দৃঢ়তা অবলম্বন করে দেখিয়ে গিয়েছেন কিভাবে ইস্তেকামাত বা দৃঢ়তা লাগে। আমি এইখানে আমার হাতে অনেকগুলো ঘটনা আছে। আমি 4টা ঘটনা, এক একটা ঘটনা আধা ঘন্টা সময় হলে ভালো হইতো। তো আমার হাতে সেই হিসেবে 4টা ঘটনা 2 ঘন্টা লাগে। আমি 10 মিনিটে এই 4টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে একটা হলো কিসসাতু সাহারাতি ফিরআউন। ফেরাউনের জাদুঘরদের উদাহরণ। মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, আগের ঘটনা বাদ, সর্বশেষ মুসা আলাইহিস সালাম দেখাইলেন, দেখো তুমি আমার যেই মুসা মনে করো, আমি সেই মুসা না, আমি নবী মুসা, এরকম মুজিজা দেখাচ্ছি। লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। তারপরে বগলের নিচে হাত ঢুকাইলেন, হাত বের করলেন, চাঁদের মতো আলোকিত হয়ে পুরো আলোকিত। বললো যে এই 2টা নিদর্শন, এরকম আরও 7টা নিদর্শন আছে, 9টা নিদর্শন আছে, আমি যে নবী, দেখো এইগুলো। এরপরে ফেরাউন বলছে এগুলো জাদু, এরকম জাদু অথবা এর চেয়ে বড় জাদু দেখাইতে পারে, জাদুঘরের অভাব আমার দেশে নাই। এরপরে একটা দিন ক্ষণ নির্ধারণ করা হলো, ইন্না মাওয়াইদাহুম ক্বালা মাওয়াইদুকুম ইয়াউমুজ জিনা ওয়া আইয়ুহশারান নাসু দুহা। ইয়াউমুজ জিনাকে মানে নির্ধারণ করা হলো, এই দিন সবাই আসবে। ঘোষণা করে দেওয়া হলো যারা ফেরাউনের পক্ষ থেকে মুসাকে পরাজিত করবে, বড় বড় জাদুঘররা যারা যারা আছে প্রসিদ্ধ, নিয়ে আসো, বড় পুরস্কার দেওয়া হবে। ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, ফেরাউনের খুব কাছাকাছি লোক তাদেরকে বানিয়ে নেওয়া হবে। এরপরে জাদুঘররা যখন আসলো, মুসা আলাইহিস সালামে গেলেন। মুসা আলাইহিস সালাম একটু ভয় পাচ্ছিলেন যে এত মানুষ, সব তাদের দলের বড় বড় সব জাদুঘর, শুধু মুসাই আলাদা অন্য আরেক দিনের। তারপরে ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। মুসা তুমি আগে জাদু দেখাইবা নাকি আমরা আগে জাদু দেখাবো? তো মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, তোমরাই আগে দেখাও। যখন তারা জাদু দেখাইলো, বড় বড় জাদু, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আমি আল্লাহ বলে দিলাম, মুসা ভয় করো না, বিজয় কিন্তু তোমারই। এরপরে মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ছেড়ে দিলেন, সমস্ত জাদুগুলোকে গ্রাস করে ফেলল। তো মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন, এটা যে জাদু না, এটা জাদুঘররা বুঝছে। কারণ জাদুর রং, কালার, ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এটা কীরকম হয় এটা কারা বুঝে? জাদুঘররা ভালো বুঝে। ধরেন আপনি আমার একটা চেইন দেখায়া যে ধরেন চুরি করে আনছি, স্বর্ণের চেইন, এটার দাম 50,000 টাকা, আমার খুব ঠেকা, 3,000 টাকা দিলে দিয়ে দিব। আমি তো মনে করলাম মাশাআল্লাহ স্বর্ণের চেইন, তাড়াতাড়ি দেন, 3,000 টাকা নিয়ে নিলাম আমি। এরপরে স্বর্ণের দোকানে নিয়ে গেলে যদি বলি যে 3,000 টাকা দিয়ে কিনে আনছে, আমার এটা বিক্রি করবো 10,000 টাকা দেবো। বললো আরে বেটা, এটা তো 300 টাকা দিয়েও কিনবো না। কেন? এটা তো স্বর্ণই না। বলেন কি? আমি তো দেখে চিনি নাই, কারণ স্বর্ণকার স্বর্ণ চেনে, আমি সাধারণ মানুষ স্বর্ণ চিনি না। তো লোকজন ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছেন এইটাও মনে জাদুঘরদের জাদুর মতোই। কিন্তু বড় বড় জাদুঘর যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তারা বুঝছে মুসা যেটা দেখিয়েছেন এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। মুসা আলাইহিস সালাম যখন মুজিজা প্রদর্শন করলেন, জাদুঘর যারা প্রতিরোধের জন্য আসছিল সবাই একসাথে সেজদায় লুটায়ে বলল এবং বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। আমরা সবাই ঈমান আনলাম আল্লাহর প্রতি, যে আল্লাহ হলেন মূসা এবং হারুনের রব। লক্ষ মানুষ দাওয়াত দেওয়া হয়েছে, রাজা, দেশের রাষ্ট্রপ্রধান এবং তার বড় বড় জাদুঘররা এখানে। এখন ফেরাউনের তো নাক কান সব কাটা গেছে, সর্বনাশ। এবার জাদুঘররা কী করলো? ফেরাউনের দল ছেড়ে দিয়ে সেজদায় লুটায় বলল এবং বলল মূসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান আনলাম, জাদু ছেড়ে দিলাম, মূসার দলে আমরা চলে গেলাম। এইবার ফেরাউন বলতেছে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তো অনুমতি দেইনি, আমার অনুমতি ছাড়াই মূসার দলে চলে গেলি, মুসলিম হয়ে গেলি, সর্বনাশ করছো তো আমার। দ্বারা তাদের হাত পা বিপরীত দিক থেকে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের হাত ডাইন হাত কাটবো, বাম পা কাটবো,
এরপরে কষ্ট দিয়ে মেরে শুলে চড়ায় রাখবো, দেখাবো ফেরাউনের দল ছাইরা কেমনে তোরা মুসার দলে যাচ্ছে, এটা মজা দেখাবো। তো লক্ষ লক্ষ মানুষের সামনে তো এই ঘটনা। এখানে তো একটা ইজ্জতের প্রশ্ন না, ফেরাউনের ইজ্জতের প্রশ্ন। এবার জাদুঘরদের ভূমিকা কী ছিল? জাদুঘররা বলল কলু ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, কোনো অসুবিধা নাই, দিনের দিশা একবার যেহেতু পেয়েছি, তোমার শক্তি আছে, তুমি আমাদেরকে মারতে পারবা, হত্যা করতে পারবা, হাত পা কাটতে পারবা, শুলে চড়াইতে পারবা, যেটা মন চায় সেটা করো, জান চলে যাবে, তবে ইমানের যেই পথ ধরেছি এই পথ কোনোদিন ছাড়বো না। এইটা হলো দৃঢ়তার একটা চিত্র। তো যেই চিত্রটা খুব তাড়াহুড়া করে বলছি, এটা তো অনেক লম্বা ঘটনা। এইগুলো যদি আমাদের সামনে থাকে যে ইমান এমন এক জিনিস, সত্যি তো একজন মুমিন ইমানের সাথে মরে যাওয়ার মধ্যে বেঁচে থাকার চাইতে বেশি সার্থকতা। দুনিয়াতে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমিও খেয়াল করছি, সেটা হলো যে অনেক সময় আমরা দেখি কি যে মানুষ মারা যাওয়ার পরে মনে হয় যে আরে ভালো মানুষ যারা ছিল তারা একটু কম হায়াত পায়, তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়, ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়, অযোগ্যগুলো খারাপগুলো মরে না, স্বাভাবিক মৃত্যু আসে না। এত ফেতনা ফাসাদ করতেছে, আইরে আর কতদিন হায়াত দরকার, তারপরেও মরে না, আর কি করি। কিন্তু ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়। ভাইজান খেয়াল করছেন কি, এইটা চলে যায় মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে ভালো মানুষগুলো তাড়াতাড়ি নিয়ে যায়, যে ফিতনার মধ্যে থেকে তুই কি করবি, দুনিয়াতে তোর থাকার দরকার নেই, আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ। এই জাদুঘররা পরবর্তীতে ইমানদার, সাচ্চা ইমানদার, শক্ত ইমানদার, আমার আপনার চাইতে অনেক বেশি শক্ত ইমানের অধিকারী, তারা দেখাইয়া দিল যে ইস্তেকামাত কাকে বলে। হাত পা কাটছে বিপরীত দিক থেকে, শুলে চড়াইছে, নির্যাতন করে তাদেরকে মেরেছে, কিন্তু তারা ইমানের পথ থেকে আর ফিরে আসে নাই। ভাইজান এটি হলো ইস্তেকামাতের একটা চিত্র। আর আরেকটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এই চিত্রটা হলো কিসসাতু আলে ইয়াসির, ইয়াসির পরিবার। ইয়াসিরের ছেলের নাম হলো আম্মার, আর আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ মহিলা। এরা বনু মাখজুম গোত্রের মানে কৃতদাস ছিল। যখন ইসলাম গ্রহণ করলো এদেরকে এমন কঠিন নির্যাতন করতো, কি পরিমাণ কষ্ট যে এদেরকে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব দুর্বল ছিলেন, অল্প কয়েকজন মুসলমান হয়েছে, নবীজির এত সাধ্য ছিল না সাহায্য করবেন। একদিন তাদের পাশে দিয়ে যাচ্ছেন, দেখেন যে উত্তপ্ত পাথরের মধ্যে শুয়াইয়া এদেরকে চরম নির্যাতন করছে, চাবুক দিয়ে মারতে মারতে বেহুশ করে ফেলছে। হুশ ফিরে আসার পরে আবার যে ইসলাম ছাড়বি কিনা বল, এরকম করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দিকে এটা বলেন নাই যে ইসলাম ছেড়ে দাও। নবীজি বললেন সবরান আলা ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ও ইয়াসির পরিবার সবরান, ধৈর্যের মূর্তবতী হয়ে যাও, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি নবী ওয়াদা দিচ্ছি তোমাদের সাথে আমার জান্নাতে দেখা হবে। তো এইভাবে তারা কীরকম ধৈর্য ধারণ করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বশেষ তারা বলল যে এরে খুব নির্যাতন করে মারব। সর্বশেষ একটা বর্ষা বল্লম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে তারপর তাকে শহীদ করে দিয়েছে। ইসলাম ছাড়েন নাই, দেখাইয়া দিছেন যে ইস্তেকামাত কাকে বলে। মুআজ্জাজ হাদিরিন, এরকমই আরও দুটো ঘটনা আমার হাতে ছিল, আজকে আর বলার মতো সময় নেই। আসুন আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ হজ নিয়ে আলোচনা করব। তবে আমরা ওই ধরনের দিনদারি পালন করব না যে রমাদানে একবারে তারাবি তাহাজ্জুদ যাবতীয় সব করি, রমাদান চলে গেলে দাড়ি কাইটা নামাজ ছাইরে দিয়া, ফরজ ছাইরে দিয়া, সিনেমা, তারপরে হলো খারাপ ইত্যাদি সব কিছু পাপের সাগরে, এই কাজটা যেন আমরা না করি। রমাদানের প্রয়োজনে আর একটু কম আমল করেন, কিন্তু সেই আমলটা শাওয়ালেও ধরে রাখবো ইনশাল্লাহ। তাই এতদিন পর্যন্ত ধারাবাহিকভাবে ইস্তেকামাতের আলোচনা করেছি। যা আলোচনা করেছি ইস্তেকামাত নিয়ে, আমার মনে হয় না যে ইস্তেকামাতের উপর টোটাল আলোচনা করতে পেরেছি। তারপরে এতটুকুনি যথেষ্ট ইনশাল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা হজ রিলেটেড এবং এই সময়ের সাথে মিলিয়ে আমাদের সামনে কোরবানি আসছে, তারপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, তারপরে জিলকাদ মাস, এটা একটা হারাম মাস, তারপরে শাওয়াল মাস, এটা একটা হজের মাস, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।